পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় হাই স্কুলের মাঠে জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন বলেন, সন্দেশখালি নিয়ে রোজ মিথ্যা কথা বলে প্রাইম মিনিস্টার নাটক করছে, আর যখন রাজ্যপালের রাজভবনে একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে তাকে মলেস্ট হতে হয়, তখন আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সিএ প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মধু ও বিধু নামে কটাক্ষ করেন। রাজ্যে শিক্ষকদের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মোদীবাবু ইলেকশনের আগে আপনাকে ঢং করতে হবে না, আপনাদের লোকেরাই এদের চাকরি খেয়েছে। পাবে না। আমি বলি সাহস তো কম না, একটু মালক্ষীদের গায়ে হাত দিয়ে দেখো, আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো, আম্মাদের গায়ে হাত দিয়ে দেখো, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী এদের গায়ে হাত দিয়ে দেখো। ঠিক করতে হয়, আমার থেকে বেশি কেউ হবে না। শুনুন, আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো। আমাদের যেমন সুন্দরবনও আছে, আমাদের কাশ্মীরও আছে, আমাদের জল জঙ্গলও আছে, আমাদের অরণ্য আছে। আমরা বন্য, কখনো অরণ্য, কখনো সবুজ, কখনো ধন্য। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার আমাদের প্রকল্প, তোমাদের নয়। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলা পাপ। মিথ্যাচারী ব্যভিচারী সব দেখাচ্ছে টিভিতে, কাউকে দিয়ে বলাচ্ছে মোদীবাবু আমাদের রেশন পৌঁছে দেয়, ছাই দেয়, ক্যাচ কলা দেয়। কত লাগে রেশন দিতে বছরে? 16,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা রাজ্য দিত, 7,000 কোটি ওদের দেওয়ার কথা ছিল, 2 বছর তাও দেয়নি। অর্থাৎ 12,000 কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, দেয়নি। আর আমাদের 18,000 কোটি টাকা আমরা দিয়েছি। ফলে 30,000 কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে, আমরা দিয়েছি, সেন্ট্রাল দেয়নি। মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে, কুৎসা করে, শুধু অপপ্রচার করে। খোঁজ নিয়ে দেখুন, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। বিজেপি ফান্ডে টাকা নিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয়, হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশার রোগীকে খেতে হয়, জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, পেট খারাপ হলে খেতে হয়। সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে। আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, ভাজপা সিপিএমকে দাঁড় করিয়ে, ভাজপা সিপিএম মিলে 26,000 ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। আমরা গেছি সুপ্রিম কোর্টে, আশা করি বিচার পাবো। আর একটা কথা আমি বলে রাখি, জেনে রাখবেন, মোদীবাবু আপনাকে লোক দেখানো, ইলেকশনের আগে ঢং করতে হবে না। অনেক ঢং করেছেন, আপনি চাকরি খেয়েছেন, আপনার লোকেরা খেয়েছে, তৃণমূল খেয়েছে। একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার বসায়। শূন্য বলছি, বড্ড বাজে বেশি, বড্ড বেশি কথা বলে। জানে না বেশি কথা বললে দাঁত পোকলা হয়ে যাবে, আর আরো বেশি মিথ্যে কথা বললে দাঁতের বাড়িটাই চলে যাবে। তাই মা বোনেদের আমি জিজ্ঞেস করবো, কি খেলা হবে মা বোনেরা? আপনারা তো এতদিনে জেনে গেছেন, লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, চিন্তা করবেন না। কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন। আলুর জন্য আমরা বীমা করছি, যাতে আপনাদের অসুবিধে না হয়। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন, হাতা খুন্তি ছান্না লাগে, হাঁড়ি কড়াই লাগে, ওগুলো রেডি করে রেখে দিন, একটু খেলতে হবে। কি ভাই বোনেরা খেলা হবে? সবুজশ্রী খেলা হবে, স্মার্টফোন খেলা হবে, সাইকেল খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, শিক্ষাশ্রী খেলা হবে,
যুবশ্রী খেলা হবে, মেধাশ্রী খেলা হবে। ও তুমি একটা বল নিয়ে এসছো, অনেকদিন বাদে দেখলাম। খেলা হবে বলেই যাচ্ছি, কিন্তু বল তো নিয়ে আসেনি। চলে এসো তো, অনেকদিন হয়নি। খেতে হয়, দুধ খেতে হয়, ক্যালসিয়াম ভালো করে নিতে হয়, প্রোটিন খেতে হয়। আর বাংলার লোকের সুবিধে একটা মাছের ঝোল ভাত করলো, ব্যাস রান্না হয়ে গেল। আর ভেজ রান্না করতে গেলে ডাল করো, তার সাথে নিম বেগুন করো, তার সাথে আমের চাটনি করো, তার সাথে ইঁচড়ের তরকারি করো, নয় আলু পটলের তরকারি করো, নয় ধোকার ডালনা করো, নয় তারপরে আরো কিছু করো। অনেকগুলো পদ রান্না করতে হয়। কিন্তু মাছে ভাতে বাঙালি একটু মাছের ঝোল পেলে ওই চুনো মাছ দিয়ে একটু ভালো করে ঝাল করে দিন, খেয়ে নেবে। একটু ডিমের ঝোল করে দিন, খেয়ে নেবে। আপনারা কি জানেন, মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপরে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি পার্টি আছে, মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, ডিম খেতে দেয় না, মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে পিটিয়ে মেরে হত্যা করেছে। আর আজকে আবার বলছে এনআরসি চাই। কেন এনআরসি? না তো আপনারা যে ভোটার, আমরা সবাই তো নাগরিক, আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে, আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তির দলিল আছে, কারো না কারো একটা রিক্সা আছে, একটা অটো আছে, কারো না একটা দোকান আছে, কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কারো ছেলে মেয়েরা চাকরি করে, কারো ছেলে মেয়েরা চাষবাস করে, কিছু না কিছু তো আছেই। মেয়েরাও আছে, কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে, কেউ আশায় কাজ করে, কেউ আইসিডিএসে কাজ করে। সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে। তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু? মধুবাবু কাকে বলছি বুঝতে পারছেন তো? 1K আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয়। বিধুবাবু কে করে দিলেন, মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখাও, না তো নাগরিকত্ব থাকবে না। আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও, লিখে বিদেশি হও, তারপরে তুমি অন্যকে বলো। আয়নায় আগে নিজের মুখ দেখো। ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোনো কাজ নেই। তোমাদের মতো ধান্দাবাজ, তোমাদের মতো ভাওতাবাজ, তোমাদের মতো মিথ্যেবাদ, তোমাদের মতো প্রতারক, তোমাদের মতো মিথ্যেচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে। একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম, এখনো করি, আর আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে, বলছে ছি ছি ছি, এ কি গণতন্ত্র, এ কি লজ্জাতঙ্ক। আজকে নেতাদের সব বিরোধী দলের জেলে পুরে দিয়েছে। কেউ প্রতিবাদ করলে এনআইএ, সিবিআই, আইটি, এই করে কি চিরদিন চলবে? কিছু তো করে যাও, যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনোদিন মানুষ ভুলবে না। দেশ কা নেতা कैसा है, গান্ধীজি जैसा है। নেতাজিকে কেউ ভুলবে না, নেতাজি कैसा है, দেশ কা নেতা जैसा है। মনে রাখবেন, অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি। আজকে যে মতুয়ারা বড় মাকে নিয়ে এত গর্ব করে কেন? তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতির দান করেছে, সমাজের উন্নয়ন করেছে। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির তিনি ছিলেন মেন ম্যান, চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশনাল, যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার। নেতাজি আমাদের ঘরের ছেলে, বলেছিলেন জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিলেন। জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঘরের ছেলে। বর্ণ পরিচয় অ ক খ কে শিখিয়েছিলেন? তিনি মোদের বিদ্যার সাগর। দেশ গড়তে আন্দোলন কারা করেছিলেন? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি,
বিনয় বাদল, দীনেশ, গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন। এই বিজেপি তখন ছিল না। এ ভাজপা তো अब नहीं था, ভাজপা তো अब कहाँ था। আমি শুনেছি ধাত্রীগ্রামের এখানে আশেপাশে একটা RSS এর ভালো ঘাঁটি আছে, অনেক মানুষ আছেন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয়? সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।